মানে 2024 আগস্ট মাসে যখন এরা ধরা পড়ে সুন্দরবনে, তখন এদের সাথে কয়েকজন মাইনরিটিও ধরা পড়ে। মানে এখানকার মাইনরিটি, বাংলাদেশের মেজরিটি মুসলমানরা বেল পেয়ে গেছিলো, এরা বেলটা পায়নি। তো এই হাইকোর্টের এই অর্ডারটাকে আমরা স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ লাগিয়ে দিয়েছিল আটকানোর জন্য, পারেনি। আবার বলছি, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ, অমিত শাহজিকে ধন্যবাদ, একটা সুন্দর আইন এনে বাংলাদেশি হিন্দুদের রক্ষা করার জন্য। বিষয়টা বুঝুন, একই সময় হিন্দু শরণার্থী পরিবার যারা পালিয়ে চলে আসে ভারতবর্ষে বাংলাদেশ থেকে, কেন পালিয়ে আসে? অগাস্ট মাসে কি চলছে বাংলাদেশে? মৎস্যারণ্য চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, জামাতিদের, সন্ত্রাসীদের অত্যাচার চলছে। সেই সময় হিন্দুরা পালিয়ে আসে, তাদেরকে এপারে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করে, তাদেরকে জেলে রাখা হয়। তারপর কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশন আসে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যে হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে পালিয়ে এসেছে তাদেরকে জেলে রাখা যাবে না, তাদেরকে গ্রেফতার করা যাবে না, তাদেরকে হ্যারাস করা যাবে না। তাহলে কেন আপনি এদেরকে জেলে রেখেছেন মাননীয়া? জবাব চায় বাংলা, জবাব চায় বাংলা মাননীয়া। একই সময় যে মুসলিম অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে এসেছিল, তারা কি করে বেল পেল মাননীয়া? আপনি কেন এই বিভাজন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চান বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা জেলে থাকুক আর অনুপ্রবেশকারী মুসলমানরা বাইরে থাকুক, ঘুরে বেড়াক, কার্ড বানাক, ভোটার কার্ড, আধার কার্ড পাক? প্রশ্ন করছি আজ, জবাব চায় বাংলা।